নমস্কার, এসকে লার্নিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাধ্যমিকের এবিটি টেস্ট পেপার থেকে 82 আর 83 নম্বর পেজে যতগুলো ছোট ছোট প্রশ্ন আছে সেই ছোট ছোট প্রশ্নগুলোকে নিয়ে। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করছি ভিডিওটি তোমাদের উপকারে লাগবে। প্রথমে আলোচনা করব ক বিভাগের প্রশ্নগুলোকে নিয়ে। তো ক বিভাগে রয়েছে, দেখো প্রথমেই রয়েছে বিভিন্ন সঞ্চয়জাত ভূমিরূপ গঠিত হয় যে প্রক্রিয়ায়। তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে আরোহণ। 1.2 জলপ্রপাতের পাদদেশে জলাঘাতে গঠিত গর্ত যথাক্রমে প্রপাতকূপ। হিমালয় পর্বতের নীলকণ্ঠ শৃঙ্গ একটি পিরামিড চূড়া। ঋতুভিত্তিক প্রবাহিত সাময়িক বায়ু হল মৌসুমি বায়ু। শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত সংঘটিত হয় পর্বতের প্রতিবাদ ঢালে। একটি উষ্ণ স্রোতের উদাহরণ নিরক্ষীয় স্রোত। ফ্লাই অ্যাশ কোন প্রকার বর্জ্যের উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে শিল্প। কারেওয়া মৃত্তিকা দেখা যায় কাশ্মীর উপত্যকায়। ভারতের বৃহত্তম সেচ খাল হল ইন্দিরা গান্ধী ক্যানেল। কর্ণাটকে আম্রবৃষ্টিকে বলা হয় চেরি ব্লসম। ভারতের চা গবেষণাগারটি অবস্থিত জোরহাটে। যে শিল্পের জন্য সল্টলেকের সেক্টর 5 বিখ্যাত সেটা হচ্ছে তথ্য প্রযুক্তি শিল্প। ভারতের সর্বাধিক সাক্ষর রাজ্য হচ্ছে কেরল। ইসরো এর সদর দপ্তর যে শহরে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে বেঙ্গালুরু। দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল হলো দোয়াব। শুদ্ধ হবে ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়। অশুদ্ধ হবে কারণ আমরা জানি ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস পায়। আপেক্ষিক আর্দ্রতা শতকরা হারে প্রকাশ করা হয়। শুদ্ধ হবে। মুখ্য জোয়ারের বিপরীতে গৌণ জোয়ার তৈরি হয়। এটাও শুদ্ধ হবে। ভারতের রাজ্য পুনর্গঠনের অন্যতম ভিত্তি ভাষা। এটা শুদ্ধ হবে। মরু উদ্ভিদ সরলবর্গীয় প্রকৃতির। অশুদ্ধ হবে কারণ আমরা জানি মরু উদ্ভিদ হচ্ছে জাঙ্গল উদ্ভিদ প্রকৃতির বা জেরোফাইট প্রকৃতির। আর হীরক চতুর্ভুজ রেল যোগাযোগ ব্যবস্থার সাথে যুক্ত। শুদ্ধ হবে। আসছি পরের প্রশ্নে। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। অর্ধচন্দ্রাকার বালিয়াড়ি ড্যাশ নামে পরিচিত? সঠিক উত্তর হবে বারখান নামে পরিচিত। ড্যাশ বায়ুস্তরকে পৃথিবীর ছাতা বলা হয়? ওজোন বায়ুস্তরকে পৃথিবীর ছাতা বলা হয়। ওজোন হচ্ছে সঠিক উত্তর। বৃষ্টিমাপক যন্ত্রটি হলো ড্যাশ। রেন গেজ হচ্ছে বৃষ্টিমাপক যন্ত্র। রেন গেজ লিখলেই সঠিক উত্তর। নর্মদা ড্যাশ বাহিনী নদীর উদাহরণ? নর্মদা পশ্চিম বাহিনী নদীর উদাহরণ। পশ্চিম কথাটা লিখলেই হলো। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা। আর ঝুম চাষ হলো এক প্রকার ড্যাশ কৃষি? ঝুম চাষ হলো এক প্রকার স্থানান্তর কৃষি। স্থানান্তর কথাটা লিখলেই সঠিক উত্তর। আর এর পুরো নাম হলো রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। চলে আসছি পরের দাগে। একটি বা দুটি শব্দে উত্তর দাও। যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। একের দাগে রয়েছে, মহাদেশীয় হিমবাহ অঞ্চলে বরফমুক্ত পর্বত শিখর কী নামে পরিচিত? সঠিক উত্তর হবে নুনাটাক্স নামে পরিচিত। আচ্ছা, 2 এর দাগে রয়েছে, ক্যাটাবেটিক বায়ু কাকে বলে? রাতের বেলায় যে শীতল ও ভারী বায়ু পর্বতের ঢাল বেয়ে উপত্যকার দিকে ধীরে ধীরে নেমে আসে বা নিচের দিকে নেমে আসে তাকে বলা হচ্ছে ক্যাটাবেটিক বায়ু। পৃথিবীর বৃহত্তম মগ্নচূড়াটির নাম লেখো। পৃথিবীর বৃহত্তম মগ্নচূড়াটির নাম হলো গ্র্যান্ড ব্যাংক। চলে আসছি পরের দাগে। কোন মৃত্তিকাকে কার্পাস মৃত্তিকা বলা হয়? রেগুর মৃত্তিকাকে কার্পাস মৃত্তিকা বলা হয়। বাণিজ্যিকভাবে ফল উৎপাদনের প্রক্রিয়াকে কথায় কী বলে? সঠিক উত্তর হবে পোমাম কালচার বলে। শিকড় আলগা শিল্পের একটি উদাহরণ দাও। শিকড় আলগা শিল্পের একটি উদাহরণ হলো কার্পাস বয়ন শিল্প। মোট জনসংখ্যার বিচারে ভারতের কোন রাজ্য প্রথম? মোট জনসংখ্যার বিচারে ভারতের উত্তরপ্রদেশ রাজ্য প্রথম। উপগ্রহ চিত্র কোন রূপে প্রকাশ করা হয়? সঠিক উত্তর হবে ছদ্মরূপে প্রকাশ করা হয়। বাম দিকের সাথে ডান দিকেরগুলি মিলিয়ে লেখো। এল নিনো হবে খ্রিস্টপুত্র, মেঘালয় হবে শিলং, পাঞ্জাব হবে সবুজ বিপ্লব এবং দেরাদুন হবে সার্ভে অফ ইন্ডিয়া। তো এইগুলো ছিল আজকের মাধ্যমিকের এবিটি টেস্ট পেপার থেকে ভূগোল বিষয়ের 82 এবং 83 এই দুটো পেজের সমস্ত ছোট ছোট প্রশ্নের সঠিক সমাধান। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিওটাকে একটা লাইক করো এবং কমেন্ট করে তোমাদের মতামত আমাকে জানিয়ে দাও। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।